তদন্তকারী দল যখন ডায়েটলুবে পৌঁছায়, তারা দেখে একটি ছেঁড়া তাঁবু পড়ে আছে। তবে বিষয়টা সাধারণ ছিল না। তাঁবুর কাপড়টি ভেতর থেকে কাটা হয়েছিল, যেন ভেতরে থাকা সবাই আতঙ্কে দিশেহারা হয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। আশেপাশে কিছু পায়ের ছাপ ছিল, কিন্তু সেগুলো বরফে চাপা পড়েছিল। কয়েকটি ছাপ দেখে মনে হচ্ছিল কেউ জুতো ছাড়াই বরফের মধ্যে দৌড়াচ্ছিল, যা অত্যন্ত অস্বাভাবিক। তদন্তকারী তাঁবুর মধ্যে থেকে একটি ক্যামেরা উদ্ধার করে, যেখানে কিছু রহস্যজনক ছবি পাওয়া যায়। এসব ছবি দেখে মনে হচ্ছিল সেদিন অভিযাত্রীদের সাথে অদ্ভুত ঘটনা ঘটেছিল, যার আসল কারণ আজও অজানা। 1959 সালে 10 জন পর্বতারোহী যাত্রা শুরু করেন উরাল পর্বতমালায়। এই দলটির নেতৃত্বে ছিল ইগোর ডায়েটলভ। 8 জন পুরুষ এবং 2 জন নারী নিয়ে গঠিত ছিল পুরো দলটি। তারা সবাই ছিল উরাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অভিজ্ঞ স্কি হাইকার এবং পর্বতারোহী। তাদের লক্ষ্য ছিল হোলার্ড সাইক্লো নামে এক পাহাড়ের শীর্ষে পৌঁছানো, যার মানে মানসি উপজাতিদের ভাষায় মৃত্যুর পাহাড়। 23 জানুয়ারি 1959 এই দলটি রাশিয়ার সেভেরাল শহর থেকে রেলপথে রওনা হয়। পথে তারা ট্রাক এবং স্কি ব্যবহার করে পৌঁছে যায় উত্তর ওরাল অঞ্চলের গভীর জঙ্গলে। তাদের পুরো পরিকল্পনা অনুযায়ী যাত্রা ছিল 3 সপ্তাহের এবং গন্তব্যে পৌঁছে ফিরে আসার কথা ছিল 12 ফেব্রুয়ারি। কিন্তু যাত্রার শুরুতেই দলের একজন সদস্য ইউরি ইউদিন শারীরিক অসুস্থতার কারণে ফিরে আসেন। পরে জানা যায় তিনিই ছিলেন দলের একমাত্র জীবিত সদস্য। 27 জানুয়ারি তারা পাহাড়ি রাস্তায় যাত্রা শুরু করে। তারা প্রত্যন্ত অঞ্চলের দিকে এগোতে থাকে। বরফে ঢাকা অরণ্য পেরিয়ে পৌঁছে যায় ডেড মাউন্টেনের। আবহাওয়া তখন খারাপ হতে থাকে, তীব্র ঝড়, তুষারপাত। তারপর 1 ফেব্রুয়ারি তারা ক্যাম্প স্থাপন করে একটি ঢালে, যেটি হোলার্ড সাইক্লো পাহাড়ের এক পাশে অবস্থিত। সেখানেই ঘটে যায় সেই অজানা ভয়ঙ্কর ঘটনা। যে তথ্যগুলো তাদের মৃতদেহ, ক্যামেরা ও ডায়েরি থেকে উদ্ধার করা হয়, তা আরও রহস্যের সৃষ্টি করে। তাদের তাঁবু ভেতর থেকে ছিঁড়া ছিল। সব সদস্যই তাঁবু ছেড়ে বেরিয়ে গিয়েছিল বরফের মাঝে। কারো গায়ে ছিল না পুরো পোশাক, কেউ ছিল খালি পায়ে, এমনকি শরীরের ওপর ছিল শুধুমাত্র পাতলা কাপড়ের জামা। তীব্র ঠান্ডায় এমন আচরণ পুরোপুরি অস্বাভাবিক। তাদের মৃতদেহ খুঁজে পেতে সময় লেগে যায় দীর্ঘ 26 দিন। অনুসন্ধানকারী দল প্রথমে খুঁজে পায় তাঁবু থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে 2টি মরদেহ, এক গাছের নিচে খালি পায়ে আগুনের অবশিষ্টাংশের পাশে। ধারণা করা হয় তারা প্রথমে গাছ জ্বালিয়ে উষ্ণতা পেতে চেষ্টা করেছিল। তাঁবু থেকে কিছু দূরে এক লাইনের মতো ছড়ানো ছিল আরো 3 জন। তাদের শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তারা মারা গিয়েছিল হাইপোথার্মিয়ায়। সবথেকে রহস্যজনক ছিল বাকি 4 জনের মৃতদেহ। তাদের পাওয়া যায় ঘটনার প্রায় 2 মাস পর, তুষারের নিচে চাপা পড়া অবস্থায়। তাদের শরীর ছিল ভয়ানকভাবে বিকৃত। একজন তরুণীর মুখের অংশ ছিল সম্পূর্ণ উধাও, তার জিহ্বা, চোখ ও ঠোঁট ছিল না। আরেকজনের মাথার খুলিতে ছিল গভীর আঘাত, আরেকজনের বুকের হাড় ছিল চূর্ণ বিচূর্ণ। তবে আশ্চর্যের বিষয়, শরীরের বাহিরে কোনো কাটা বা পশুর কামড়ে দাগ ছিল না। অত্যন্ত শক্তিশালী বৈহিক চাপ দিয়ে এসব করা হয়েছে। তাদের সাথে পাওয়া যায় 3টি ক্যামেরা। এসব ক্যামেরার রিলে ও ছবি থেকে জানা যায় তারা শেষ দিন পর্যন্ত ছবি তুলেছিল। শেষে তোলা ছবিগুলোর মধ্যে খুব অদ্ভুত একটি ছবি পাওয়া যায়। এটিতে দেখা যায় অস্পষ্ট ধোঁয়াটে আলোর রেখা রাতের আকাশে, যেন কোনো অজানা বস্তু ক্যাম্পের কাছ দিয়ে উড়ছে। তাদের ডায়েরিগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। শেষে লেখা ছিল, সবকিছুই ঠিকঠাক চলছে, আমরা আজ তাঁবু স্থাপন করেছি, আবহাওয়া খুব খারাপ। তারপর আর কিছু লেখা নেই। রাশিয়া সরকার তখন এই ঘটনাকে প্রথমে একটি অজানা শক্তির প্রভাবে মৃত্যু বলে উল্লেখ করেছিল। পরে মামলাটি বন্ধ করে দেয়া হয় এবং ঘটনাটিকে দুর্ভাগ্যজনিত দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়। তবে নিহতের পরিবারের সদস্যরা সেই সিদ্ধান্ত মেনে নেননি। তাদের দাবি ছিল এটি কোনো দুর্ঘটনা নয়, কারণ মৃতদের শরীরের ক্ষত ছিল এমন, যা শুধুমাত্র কোনো বিস্ফোরণ বা উচ্চ চাপযুক্ত শক্তি থেকেই হতে পারে। কেউ কেউ বিশ্বাস করেন সামরিক পরীক্ষার শিকার হয়েছিল ওই তরুণরা, আর কেউ বলেন তারা ইউএফও বা ভিনগ্রহীদের শিকার। কেউ বা বলেছেন হোলার্ড সাইক্লের নিকট প্রাচীন কোনো প্রেতাত্মা বা প্রকৃতির শক্তির কারণে এমনটা ঘটেছে। 2019 সালে রাশিয়া সরকার আবার তদন্ত শুরু করে এবং শেষমেশ জানায় এটি ছিল একটি তুষারধসের ফলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু।
বিশেষজ্ঞরা বলছে তুষার ধসে যদি মৃত্যু হতো তাহলে শরীরগুলো কেন এত দূরে ছড়ানো ছিল, কেন তাঁবু ছিঁড়ে বাইরে গিয়েছিল তারা, কেন ছিল কেউ খালি পায়, আর সবচেয়ে বড় প্রশ্ন তুষার ধসে জিহ্বা বা চোখ কিভাবে উধাও হয়ে যায় এবং তাঁবু কিভাবে সম্পূর্ণ ঠিক থাকে। এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। এই ঘটনাটি শুধু একটি ট্র্যাজেডি নয়, এটি রয়ে গেছে ইতিহাসের অন্যতম রহস্য হিসেবে। পর্বতটি আজও স্থানীয়দের কাছে অভিশপ্ত বলে বিবেচিত। এই গল্প আমাদের শুধু চমকে দেয় না, এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর হতে পারে, আর কিছু সত্য চিরকাল অজানা থাকে। ধন্যবাদ সবাইকে।